বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো কী রান্না করব না করব সেটাই শেয়ার করছি। তো আমি এই যে এই প্যানটাতে বেগুন ভাজি করেছিলাম। তো ভাবলাম যে এখানে তাহলে ঢেঁড়স ভাজিটা করে নিই। একই তেলে রান্না হয়ে গেল, আমার তেল খরচটা কম হলো, তাই না? তো আমি ঢেঁড়সের মধ্যে এখানে লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম সামান্য, আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ, এই তো ভাজিতে তো আর কিছু লাগে না। আর তেল তো দিয়েছি, যে তেল দিয়েছি এই তেলই হয়ে যাবে। বেশি তেল ঢেঁড়স ভাজিতে বেশি তেল দিলে সেই তেলটা আবার পরে ছেড়ে দেয়, তো দেখতে ভালো লাগে না। তো আমি এই যে ঢেঁড়স ভাজিটা ঢেকে মানে একটু করে নেড়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। অনেকে আছে যে ভাজিতে পানি দেয়, ভাজিতে আসলে পানি দিতে হয় না, অল্প আছে মানে ঢেকে দিলে ভাজিটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর পর নেড়ে দিলেই হয়। আর এইভাবে ভাজি খেতে কিন্তু খুব ভালো লাগে। মেয়ে আসছিল ভয়েস দেওয়ার সময়, বারবার কেটে দিচ্ছি, তারপরে তাকে এই যে দূর করলাম এই মাত্র। মানে একটু পরপর সে এটা খাবে সেটা খাবে, আসলে খায় না কিছুই, কিন্তু তাকে দিতে হবে। তো আমার কথা বলতে বলতে ঢেঁড়স ভাজি হয়ে গেছে। আর এই যে আমি এখন এই কড়াইয়ে আমি মাছ ভাজি করেছিলাম, যেটা বেগুন ভাজি করেছি ওখানে ঢেঁড়স ভাজি করলাম, আর যেটা মাছ ভাজি করেছি এটাই আমি এই যে মাছের ডিম আছে সেটা ভুনা করব। তো আমি এই জন্য কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে শুধু পেঁয়াজ আর রসুনের পেস্ট দিব, এই জন্য রসুন দিইনি, কাঁচা রসুন। আর এই যে হলুদ, লবণ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলোই। আর আদা বাটা আর রসুন বাটা, রসুনের সাথে একটু কাঁচামরিচও পেস্ট করা ছিল। ওই যে মেয়ে টিভি দেখতেছে পাশের রুমে, আর মানে টিভিতে যা যা হয় সে মানে ওদের সাথে কথা বলে, বাচ্চাদের সাথে বাংলা কার্টুন দেই, যেগুলো মানে কথা বলে। ও কথাগুলো বলে, মানে টিভি দেখে দেখে অনেক কবিতাও শিখে গেছে, সেগুলো সে বলে। তো সবসময় দেই না, এই যে যখন কাজ করি একটু তখন দেই, তাছাড়া কাজ না করলে আমার সাথেই রাখি বা খেলনা দেই। সে বেশিরভাগ খেলনা নিয়েই খেলে। ওই যে টিভিতে যা যা করে ও তাই তাই করার চেষ্টা করে, কথা বলে অনেক। তো এটাও আর কি একটা শিক্ষণীয় বিষয়। এমনি গান টান দেই না, এই যে কার্টুনে যেগুলো বাংলা কথা বলে সেগুলোই দিই। ইসলামিক কিছু কার্টুন আছে সেগুলো দিই, আপনারাও দিতে পারেন। বাচ্চাদের এইভাবে কিন্তু কথা বলা শিখে। আমার মেয়ে প্রচুর কথা শিখছে কিন্তু টিভিতে এই যে বাংলা কার্টুনগুলো দেখে। তো আসলে যে যেরকম ভালো বুঝে, সবাই সবারটা নিজেরটা ভালো বুঝবেন। তো আমি এই যে কথা বলতে বলতে আমার ওই যে মাছের ডিম ভুনাটা বসিয়ে দিলাম, আর এখানে একটু ডাল ছিল, গরম করে নিলাম। ডালটা খেতে মজা হয়েছিল তাই ফেলি নাই, নাহলে ফেলে দিতাম। বেশিরভাগ দিন দেখা গেছে যে ডাল ফেলে দেওয়া হয়, খেতে ভালো না হলে ফেলে দেওয়া হয়। তো মাছের ডিম ভুনাটা হয়ে গেল কথা বলতে বলতে, এটা পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।